বাংলায় এবার জারি হতে চলেছে রাষ্ট্রপতি শাসন। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি বিষয় সম্পর্কে জানিয়ে দিই, অর্থাৎ এসআইআর এর যে চূড়ান্ত তালিকা 28 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে, আপনারা প্রত্যেকেই জানেন। তবে এখনো পর্যন্ত 60,06,675 জন ভোটার কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনের মধ্যে রয়েছেন। সেই সমস্ত ভোটারদের ভেরিফিকেশন করতে আরও কিছুটা সময় লাগবে। তো এসআইআর এর চূড়ান্ত তালিকা, পুরোপুরি চূড়ান্ত তালিকা এখনো কিন্তু প্রকাশিত হয়নি। সামনেই রয়েছে বিধানসভার ভোট। তো যদি এই পুরোপুরি এসআইআর এর তালিকা প্রকাশিত না হয়, তাহলে এই বিধানসভা নির্বাচনের যে তারিখ সেটা কিভাবে ঘোষণা করবে নির্বাচন কমিশন। আর যদি এই রাজ্য সরকার যদি রাজত্বকাল যেটা রয়েছে মুখ্যমন্ত্রীর, সেই মুখ্যমন্ত্রীর সময়সীমার মধ্যে যদি ইলেকশন কমপ্লিট করা না হয়, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হওয়ারই সম্ভাবনা রয়েছে। তো এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে কি জানানো হয়েছে এবং রাষ্ট্রপতি শাসন কি সত্যিই জারি হবে, আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো একটু মনোযোগ সহকারে যদি দেখেন, তাহলে বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, আপনাদেরকে বলছি, দেখুন এই আপডেটটি যে উঠে এসেছে, রাজ্যে কি নির্দিষ্ট সময়ে হবে বিধানসভা নির্বাচন? দেখুন, তা না হলে কি কয়েকদিনের জন্য রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে? এই ধরনের প্রশ্ন আপনার আমার মধ্যে কিন্তু ঘোরাফেরা করছে, অনেকেরই মধ্যেই ঘোরাফেরা করছে। এই নিয়ে জল্পনার মধ্যেই তৃণমূলকে নিশানা করে আক্রমণ শোনালেন বিজেপি সাংসদ রাজু বিস্ত ও বিজেপি বিধায়ক অসীম সরকার। কি বলেছেন তারা, আর তৃণমূল তার পাল্টা জবাব কি দিয়েছে সেটাও আপনাদেরকে জানাচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, রাষ্ট্রপতি শাসনের কি কোনো প্ল্যান আছে আপনাদের? দেখুন, সেই কারণে কি গান গেয়ে যাচ্ছেন? বিজেপির বিধায়ক অসীম সরকার বলেন, উনি নিজেই রাষ্ট্রপতি শাসন চাইছেন। এটা হচ্ছে ওর ষড়যন্ত্র এবং ওর ষড়যন্ত্রই ঠিক হবে। সামনেই বিধানসভার ভোট, অথচ এসআইআর এর চূড়ান্ত তালিকায় 60 লক্ষেরও বেশি বিচারাধীন ভোটারদের তথ্য যাচাইয়ের কাজ সিংহভাগই বাকি রয়েছে। এদিকে বর্তমানে রাজ্য সরকারের মেয়াদ শেষ হচ্ছে 7ই মে। এখন বিচারাধীন সব ভোটারের নথিপত্র যাচাইয়ের পরই কি পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে কোনো জিজ্ঞেস করেছেন যে কেন রাজ্যপাল বদলানো হলো? এখানে বলেছে ভোটের সময়, অর্থাৎ কেন রাজ্যপাল বদলানো হলো ভোটের সময়, এটা কিন্তু বলেছে যে আমি শুনেছি তামিলনাড়ুতে যে সুপ্রিম কোর্টে গিয়ে এসআইআর টাকে পিছিয়ে দেওয়া হয়েছে। উনি জানান যে আমি থাকবো না, অন্তত একটা ছুতো দিতে পারবো। বন্ধুগণ, আজ আমাদের ঠেলে ফেলে দিল। দেখুন, রাষ্ট্রপতি শাসন করে বিজেপি আমাকে ঠেলে ফেলে দিল। সুন্দরভাবে এসআইআরটা হয়ে গেলে তাহলে তো ভোট ঘোষণা হয়ে যেত। জাতীয় নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার প্রসঙ্গ মমতা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটি মন্তব্য নিয়ে বলতে গিয়ে রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গ টেনে আনলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তর। বিজেপি সাংসদ রাজু বিস্তর বলেন, একজন সিনিয়র আইনজীবী প্রকাশ্যে যদি ভারতের নির্বাচন সিওর এভাবে আঙ্গুল কেটে নেওয়ার হুমকি দিয়ে থাকতে পারেন, তাহলে গোটা দেশ এটা বুঝতে পারবে যে পশ্চিমবঙ্গের 10 কোটি মানুষ কি অবস্থায় রয়েছে। যখন দেশের নির্বাচন কমিশনারের সিও পশ্চিমবঙ্গে সুরক্ষিত নন, তাহলে আপনি বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গের অবস্থা কি হবে। যদি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে অবাধ ও সুষ্ঠুভাবে নিরপেক্ষ ভোট করতে চায়, সেটা রাষ্ট্রপতি শাসনের মধ্য দিয়েই সম্ভব হবে। এটা কিন্তু বিজেপির বিধায়কের মন্তব্য। শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেতা পার্থ বসু বলেন যে উনি, অর্থাৎ রাজু বিস্তর, তো ইতিমধ্যেই পাহাড়ে নিজেকে স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত করেছেন। যিনি পাহাড়ে স্বঘোষিত গুন্ডা হিসেবে চিহ্নিত, তিনি রাষ্ট্রপতিকে জানবেন বা রাষ্ট্রপতি সেটা শুনবেন কি না, মাঝে মাঝে শুনতে হয় ওকে। সেক্ষেত্রে শুনবেন বলে আমার মনে হয় না। শেষমেশ কি হবে সময় তো বলবে যে ভোট হবে কি, ভোটের আগে রাষ্ট্রপতি শাসন জারি হবে কি হবে না। দেখুন বন্ধুরা, একটা বিষয় আপনাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি, এই যে পোর্টালটি আপনাদেরকে পড়ে শোনালাম, এই পোর্টালে কিন্তু এটাই বলেছে, তৃণমূল এবং বিজেপি সাংসদ মিলে যেটা বলে একে অপরের বিপক্ষে, সেটাই কিন্তু বলেছে। তবে দেখুন, এই এসআইআর এর চূড়ান্ত তালিকা যদি প্রকাশিত না হয়, এখনো পর্যন্ত যেটা হয়েছে এটা চূড়ান্ত তালিকাই, কিন্তু পরবর্তী সাপ্লিমেন্টারি তালিকা যদি প্রকাশিত না হয়, তার আগে যদি ভোট করতে দেওয়া না হয় বা যদি ভোটের দিনক্ষণ ঘোষণা না হয়,
তাহলে ভোট কবে হবে? সামনে মে মাসের মধ্যেই তো সময়সীমা শেষ হয়ে যাচ্ছে। যদি সময়সীমা শেষ হয়ে যায় তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হতেই পারে। এই নিয়ে কিন্তু কোনো কিছু কারো করার নেই। এবার দেখুন বিজেপি এক ধরনের বলবে, তৃণমূল এক ধরনের বলবে, সেটা কিন্তু অবশ্যই তারা বিপক্ষে বলতেই থাকবে। কিন্তু আমার মনে হয় দেখুন সুপ্রিম কোর্ট 9 এবং 10 তারিখের মধ্যেই একটা কোনো রকম ঘোষণা করবে এসআইআরকে নিয়ে। যদি সাপ্লিমেন্টারি তালিকা তাড়াতাড়ি প্রকাশিত করা হয় তাহলে এই যে দিনক্ষণ সেটাও ভোটের দিনক্ষণ নির্বাচনটা ঘোষণা করে দেওয়া হবে। তারপরেই কিন্তু নির্বাচন যথারীতি চলবে এবং যথারীতি চলে ফাইনাল ফলাফলও ঘোষণা করা হবে। ঘোষণা করার পরপরই কিন্তু এই যে রাজ্যের যে শাসনকাল সেটা কিন্তু আবারও স্থায়ী হবে। সেটা এখন কে পায় সেটা তাদের বিষয়। তবে এই সময়সীমার মধ্যে যদি একদম সমস্ত কাজটা শেষ করা হয় তাহলে মনে হয় না রাষ্ট্রপতি শাসন জারি হবে, কারণ রাষ্ট্রপতি শাসন একটা কিন্তু অন্য ব্যাপার হয়ে যাচ্ছে, যেটা কিন্তু কেউ চাইছে না বা অনেকেই চাইছে। তো অবশ্যই আপনার মতামত কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, নতুন সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।